ফারিস্তার নেক দুয়ালেন, বাড়িতে দৌলত ভরে যাবে। অনেক মানুষ বলে টাকা পয়সা ইনকাম কম করি নে জি, কামাই করছি কিন্তু টাকা টিকতেই চায় না। বলে না বলে কি টাকা তো কামাই ভালো করছি কিন্তু টাকা টিকে না। আজ তো ইমুক ঝামেলা চলে আসছে, কাল উমুক ঝামেলা চলে আসছে, টাকাই টিকে না। ফারিস্তার বদদুয়া লেগে গেলে কি কেমন করে মালবার আপনি কামাই করতে পাঠাবেন, গাড়ি দিয়ে পাঠালেন বেটাকে, যে সন্ধ্যার সময় মনে ভাবছেন যে 5,000 টাকা এ টিপটে ফেলে আসলে 5,000 টাকা আসবে বাড়িতে, আর 5,000 টাকা না এসে 1 টাকার 10,000 টাকার খাসি চাপা দিয়ে দিলে, আর দিয়ে তখন উল্টে আরো ঘরে 5,000 করে আব্বা 5,000 টাকা পাঠান, বরবাদ হয়ে যাবেন। ফারিস্তা নেক দুয়ালেন, যারা দিচ্ছেন দিবেন ফারিস্তা তার জন্য নেক দোয়া করবে, যারা দিবেন না ফারিস্তা তার জন্য বদদুয়া করবে। বন্ধুরা আমার, সহিহ বুখারীর হাদিস আপনাকে শোনালাম। আসেন আরো আপনাকে বলে যাই। আব্দুল তাওয়াব সাহেব দুর্গাপুর থেকে 2100 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আব্দুল তাওয়াব নামে আল্লাহ 2100 টাকা করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুরসরাত মাঝার। আমিন, আল্লাহুম্মা আমিন। পয়সা করছেন, খুব মায়া লাগছে। শুনেন, ইউনুস মোহাম্মদের ছেলে নাসিম 2000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। শুনেন, যতই জমিয়ালেন যাওয়ার সময় খালি যেতে হবে। আমি লিখেছি ভোজপুরিটা, শুনেন। পয়সা জপা তারা, খুব যোগছেন টাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবজি বাড়ি কোথায়? বাউপুর। কম করে যে দিলেন যে লাগছে বাবজি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হেলিম শেখ 200 টাকা। বাবজি আমার 500 টাকা। আয় আল্লাহ তোমার ঘরে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। পয়সা জপা তারা, করবা কা কামাই, পয়সা কামে না আই। পয়সা কামে আসবে, যত কামাই করেন, কিন্তু কামাই দুনিয়া ভরি। पैसा कामे न आई, होई जब दुनिया से विदाई। पैसा कामे न आई, पैसा से लेबा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। अच्छा, 22 बीघा যদি আপনি জায়গা কিনে দেন বেটারাকে, কবরটা কি বড় করবে? যে আমার বাবার বিশেষ সম্পত্তি অনেকটা, তো কবরটা 5 কাঠার বানিয়ে দে, হবে না। কতটুক পাবেন? 2 গজ জমিন হো। যে 2 গজ সবাই পেয়েছে, আপনি ওখানটাই পাবেন। হ্যাঁ, সুজাল ঠিকাদার আছে 12,000 টাকা। বাপ মানে এদিকে লিয়েছে, মুখখান দেখবো একটু। মুখখান দেখবো একটু। तरस गइल दर्शन के हमरी नजरिया, परस गइल अखियन से गम के बदरिया। এই যে ঠিকাদার সাহেব, আরে ভাইয়া ডেরাই জিন। মাশাআল্লাহ, একবারে ঠিকাদার মানুষ। একটা বড় আরমান করেছিলাম গো। আরে ভাই, কালকে তো তাও কম করে একটা 2টা লোক পেয়েছি যে 35,000 করে দিয়েছে, কিন্তু আজকে একটা তো এরকম দান পাইনি। এত বড় একটা মসজিদের কাজ আছে, আর 50,000 টাকার একটা লোক আবদার করেছি। আল্লাহ এই ভাইকে লাগছিল দিয়ে এসছে হার শেষখানে। এদিকে মুখখান দেখান না, কটি করো বললাম 12 কোথায় আছে 20 বলেছে। আপনি কেন? আমি শুনেছি না। শোনেন না। আচ্ছা, মুখ দিয়ে সড়কে গেছে, তখন কি হবো? আচ্ছা, সবাই শুনে লেছে। বিস্কুট আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 20,000। এ ভাইয়া, হাসাল কি ফাসাল? ফাইসা গেছে মানে ফাইসা গেছে, আর চলবে না। 20,000 হয়ে গেল। আলহামদুলিল্লাহ। যাক, ভাইয়ের লাগে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ভাইয়ের তুমি হায়াতকে দারাজ করো। আল্লাহ তুমি এই জওয়ানির ইবাদত আর কবুল করো। আল্লাহ তুমি ভাইয়ের কামাইতে বরকত দাও। আল্লাহ রাস্তাঘাটে চলতে পথে দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। মা বাবা, দাদু দাদি, নানা নানি, আল্লাহ তারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের রুহে মাগফিরাত করে দাও, কবর কোসাদা করে দাও। আল্লাহ তার স্ত্রীকে আবেদা সাজেদা সলেহ করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন।
জিয়াউর রহমান সাহেব টাকা সকলের জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা 2000 টাকা সকলের জন্য দোয়া। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধু আমার, पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। कितना चिलैबा भैया बापर माई, पैसा कामे न आई, होई जब दुनिया से विदाई, पैसा कामे न आई। पैसा खातिर बेच अपन धर्म ईमान हो, गईला के बाद लोगवा वही बेईमान हो। বড় প্যান্ডেলে মেয়েদের বড় প্যান্ডেলে 24,500, আর ছোটটাই 23,000। আচ্ছা মহিলার দুটো প্যান্ডেল আছে, আর ছোট প্যান্ডেলে 23,500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা বোনদের দান, মহিলার আমার ভালোবাসার হিসাবে দানটা মা খালাদের কম। আচ্ছা গয়না গাঠি একটাও আসেনি? আল্লাহ, অবাক হয়ে গেলাম গো, সাথে গয়না কই? আমাদের দিকে মসজিদের জালসা হলে এতক্ষণই উঁচা হয়ে যেত, তখন খালি কাঁসার বর্তনে। কাঁসার বর্তন বোঝেন তো? হ্যাঁ, বিহাতে যে 5 ঘন্টা দান দেয়, না দিলে কইবে কোন ফহিড়া বাড়ির বেটিটি 5 ঘন্টা কাঁসা জুটেনি, যেটা না হলে ঘুচা খেতে হয়। এই দানটা আচ্ছা 20 বছর আগে এনেছে, আপনাকে সত্যি করে বলেন তো, আপনি জীবনে এই থালাতে ভাত খেয়েছেন? একটা থালা এনেছে, একটা বাটি এনেছে। আমরা বিহারে আমরা এরকম জালসায় বলে দিয়েছি যে এই 30 বছর থেকে যে ঘরের কোনায় বদনা পড়ে আছে, সমসেটের উপরে থালা রাখা আছে, এই 30 বছর যদি মসজিদে লেগে থাকতো, নেকির পাহাড় জমে থাকতো। আমরা বলেছি। আর এখন কাটিহার পূর্ণিয়ার মধ্যে আপনি 4 আনা মানুষের বাড়তে কাঁসার বর্তন পাইবেন, 12 আনার মানুষের বাড়তে পাইবেন না। কেন? এই ব্যবহার হয় না, এতে খাই না। কোনো একটা আইনেছে রাখা ছিল, সব জমা করে দেয়, সকালে বোরাতে করে ভর্তি করে বিক্রি করতে যায় কাটিহার পূর্ণিয়া। হ্যাঁ, কাটিহারের একটা জালসার বর্তন বিক্রি হলো 76,000 টাকার। পড়েন আলহামদুলিল্লাহ, 76,000 টাকার খালি কাঁসার বর্তন বিক্রি হলো। বুঝলেন আমার মা বোনেরা, এখন পর্যন্ত এক আংটি পর্যন্ত পাইনি। আল্লাহু আকবার। ছেলের মাও কতখানি গো, যে বাচ্চা চলে গেল, বাচ্চার লেগেছে মা জীবন দিয়ে দেয়। হ্যাঁ, অনেক ঘোষণা। একটা বাচ্চা মেয়ে নিশা, তার বাড়ি একেবারে বাচ্চা মেয়ে, তার মা বা বাবা বা যে কেউ আটকে থাকেন, নিচে যাচ্ছে কানছে বাচ্চাটা, আপনি অতি দ্রুত নিশা। হাফেজ আহমদ আলী 1,500 টাকা। 1,500 টাকা। আব্বা অসুস্থ আছে। আল্লাহ আসসালুল্লাহ আল আযীম রাব্বুল আরশিল আযীম আইয়াসফিয়াহু। আয় আল্লাহ তুমি শিফায়ে কামিলা দাও, আযিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, সময় নষ্ট করব না, কারণ আরো 2 জন বক্তা আপনার কাছে আছে। এই জন্য আপনাদের কাছে আর 2-4-5 মিনিট বাস। ইয়াসির আরাফাত 1,000 টাকা। কে? ইয়াসির আরাফাত 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মানিরুল ইসলাম জঙ্গিপুর ফার্মেসি 1,000 টাকা। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আয় আল্লাহ কবুল করো। শফিকুল্লাহ ইসলাম 1,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাই সকল, আপনারা শফিকুল 500, আজাদ 500। শফিকুল 500, আজাদ ভাই 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে চাইতে হয়েছে গো, আপনাদের কাছে আজকে চাইতে হয়েছে দান। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী আছেন, শুনেন। যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, আইয়ু সাদাকাতে আযাম আজরান ইয়া রাসূলুল্লাহ। আরে দানের আরমান রে, নেকি কেমন করে জমা করব, জান্নাতের হকদার কি করে হব, এই ফিকির ছিল তাদের।
আর আপনার আমার ফিকির আছে কেমন করে টাকাওয়ালা হব, কেমন করে মালওয়ালা হব, লোকে কেমন করে বড় লোক বলবে, এই ফিকির। আল্লাহু আকবার। যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী নবীর কাছে আসছেন, আসার পরে বলছেন আইয়ুস সাদাকাতি আযম আজরান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কোন সাদকাটাতে বেশি নেকি পাবো একটু বলেন তো। মাখালা মাখালা আপনাদের এই দানে আমি খুশি হইনি, একবার চিন্তা করেন। আর আপনাদের এই যে মন মাতানো গজল, যাকে গীদের রূপে আপনারা শুনেন, আপনাকে শোনাচ্ছি, শুনেন। কেমন কইরা থাকিবি গে খালা, ধুলা মাটির ঘরে গে খালা, খালা গে কেমন কইরা থাকিবি গে খালা, অন্ধকার কবরে গে খালা, খালা গে ছোট ছিলি বড় গে হলি, ছোট ছিলি বড় গে হলি, সময় গেল চইলে গে খালা, খালা গে নামাজ পড়লি না রোজা গে করলি না, নামাজ পড়লি না রোজা গে করলি না, করলি না দিনের কাজ গে খালা, খালা গে কেমন কইরা থাকিবি গে খালা, অন্ধকার কবরে গে খালা, খালা গে একবার চিন্তা করেন। ওই কবরের, এখন যদি কবরের পাশে কাউকে বলি লাইট নিয়ে যাও, যাবে? যাবে না। আল্লাহু আকবার, ভয় লাগছে। চিন্তা করেন যে এখন জীবিত মানুষ সাথে একটা টর্চ নিয়ে কবরের গোড়া দিয়ে যেতে ভয় লাগে, তাহলে কবরের মাটির তলে কেমন করে থাকবো? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমার মা বোনেরা চিন্তা করেন, মা খালা একটা কি এই জায়গাতে এরকম মা খালা পাওয়া যাবে না? ওই হরিশ্চন্দ্রপুরের মহিলার মতো। আচ্ছা, হরিশ্চন্দ্রপুরের মহিলার মতো একটা মহিলা যদি পেতাম। শেখ, একটা এমন ঘটনা ঘটিয়েছে এক মহিলা, আজ থেকে 10 বছর আগের ঘটনা। আমি জলসা করছি, মসজিদের জলসা এরকমই, ছোট্ট নতুন নতুন বক্তা জগতে দাঁড়িয়েও বাড়ায়নি আমার, তখন এই 2-4 ঘন্টা খেনে বাড়ালছে। আমি গেছি, একজন মোটামুটি 70-80 বছরের বয়স্ক মহিলা একটা ক্যারি, কালো ক্যারিতে করে এতটা জিনিস আমাকে এনে দিচ্ছে। আমি ভারী আছে তো, আমি মনে ভাবলাম খুচরো টাকা আছে, 1 টাকা 2 টাকা, বুড়া মানুষ হয়তো ডিম দাম বেচে জমা করেছে। আমি বললাম যে কয় টাকা আছে? বলছে কি যে খুলে দেখেলেন। খুলে যদি দেখছি শুধু এতখানি সোনার চাঁদি, সোনার চাঁদি। অবাক হয়ে বললাম আচ্ছা এগুলো সব সোনা চাঁদি সত্যি? কইছে জি। কইছে এতগুলো কোথায় পেলেন? কইছে মাওলানা সাহেব, ও মৌলভী সাহেব, বাবার কোটিপতি, বাবার একাই মেয়ে ছিলাম, বাবা আরমান করে দিয়েছে, নানা নানি দিয়েছে, আবার যখন বিয়ে হয়ে আসলাম কোটিপতি ঘরে বউ হয়ে আসলাম, শ্বশুর শাশুড়ি দিয়েছে, স্বামীতে আরমান করে ঈদে দিয়েছে, বিয়েতে দিয়েছে, এই করতে করতে এতগুলো গয়না হয়েছে। যতদিন মানালো ততদিন পড়লাম। কথাটা শুনবেন, কত জ্ঞানী মহিলার কি বলছে, যতদিন মানালো ততদিন পড়লাম, আর মানাই না, খুলে নিয়েছি, এমন জায়গায় লুকাতে এসেছি, রাখতে এসেছি যেখানে কেউ খুঁজে পাবে না, আবার যেদিন মানাবে সেই দিন পড়ব। এবার আমি ছোট মানুষ, কথা 2-3টা বুঝতে পেরেছি। কি 1 নম্বরে বলেছে যে যতদিন মানালো অতদিন পড়লাম, এটা বলতে পেরেছি যে হ্যাঁ বয়স ছিল, যতদিন মানালছে অত বয়স হয়ে গেছে, আর মানাই না, ঠিকই খুলে নিয়েছি, এবার এমন জায়গায় রাখতেছি যেখানে কেউ খুঁজে পাবে না, এটাও বুঝতে পেরেছি যে আল্লাহ রাস্তায় দিলে হারাইবে না, পাবে না, এটাও বুঝতে পেরেছি। কিন্তু এই কথাটা যে বলছে আবার যেদিন মানাবে সেই দিন পড়বো, এই কথাটা তো আমার কিন্তু বেরেন যায়নি, তখন ছোট বুদ্ধি বেরেন যায়নি। আমি বলছি আর ফের কখন মানাইবে? কইছে মৌলভী সাহেব আপনারাই বলছেন জান্নাতে যত লোক যাবে সব হবে যুবক। নবী বলেছেন ইয়াদুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনাউ সালাসিন আও সালাসিন ওয়া সালাসিনা সানা। জান্নাতীরা সব 33 বছরের বয়সের হবে। এবার 30 বছরের ছেলের বিয়ে দিলে আমরা বউলি 18-19 বছরের কিনা, 25 বছরের ছেলের বিয়ে দিলে 18-19 বছরের বউলি আছি। আচ্ছা মৌলভী সাহেব, যখন সব লোক 30 বছরের যদি হয় তো তখন আমার বয়স 20-22 বছরের হবে, কি হবে না? তাহলে কেন? আল্লাহ বলেছেন আমি
একবার হাম ওমার বিবি দিব, হাম ওমার বিবি। তাহলে হাম ওমার স্ত্রী যদি একবার বয়স ম্যাচিং, হাম ওমার বয়স ম্যাচিং বউ দিব, তাহলে বয়স ম্যাচিং যদি হয়, আমার স্বামী যদি 30 বছরের হয়, তাহলে আমি সেদিন 22 বছর 20 বছরের হব কি হব না? তো সেদিন তাহলে 20 বছরের বয়সে আমি যে এই গয়না পরে যাব জান্নাতে, তো মানাইবে না? মানাইবে না। এই জন্য আবার পরবো, সেদিন পরে জান্নাতে যাব স্বামীর আগা দিকে। আল্লাহু আকবার। কত জ্ঞানী মহিলা তো চিন্তা করেন। আজকের সভাতে মনটা খুশি হলো না, কারণ নাই একটা পেলাম লাখের, না একটা পেলাম কানের, না একটা পেলাম পায়ের, নাই একটা পেলাম বালা, কিছুই পেলাম না। আমার মা বোনকে এই এলাকার বিজন কেউ আপনারা কিছু গয়নাই দেন না। হ্যাঁ, বিয়ে শাদী তো মনে হয় কিছু দেননি। একবার যান, তবে মসজিদে আমি থাকবো, আমার সময় তো শেষ, মসজিদে থাকবো। যদি আপনারা দেন তো আমি অবশ্যই হ্যাঁ 2-3টা আছে। বলেন। সাইদুর রহমান 5000 টাকা, সাইদুর রহমান 5000 টাকা, মাওলানা আলিমউদ্দিন সাহেব 1000 টাকা, মাওলানা আলিমউদ্দিন সাহেব 1000 টাকা, নাসির প্রধান 2000, নাসির প্রধান 2000 টাকা, শেখ রেজ্জাক 1000, শেখ রেজ্জাক 1000 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমার সময় শেষ হয়ে গেছে, তবে 200 টাকা কে? এজাজুল শেখ 200 টাকা। এক ভাই দিয়েছে 100 টাকা। আমি সভাপতি সাহেবের বেয়াদবি না করে আমি বিদায় নিব। বলার মনে একটা ইচ্ছে নিয়ে এসেছিলাম আপনাদের। 1000 টাকা, আনিকুল ইসলাম বাউপুর থেকে 1000 টাকা। আপনার এই বছরের আমার সব থেকে যেটা ভাইরাল বক্তব্য আপনারা শুনে আছেন, সেটা হলো হুকুকুজ জাওজাইন, স্বামী স্ত্রীর হক। মানে এই বিষয়টা আজকে মনে করেছিলাম যে এই এলাকাতে আসেনি তো রাখবো, কিন্তু 2 ঘন্টার লেগে 2-2.5 ঘন্টা সময়ের দরকার। তো আমি যা হোক, জানি না যে ভাগ্য এত দূর থেকে যাই কালেকশনের পালা পড়বে, তাই এতটুকু বুঝতে পারিনি। যাক, কভি নাও পর গাড়ি তো কভি গাড়ি পর নাও। হ্যাঁ, কোনোদিন প্রধান তো কোনোদিন আদায়কারী, সব রকমই আদত রাখতে হবে। যাক, যতটুকু সময় পেলাম আপনাকে দিলাম আমল করার জন্য। কয়েকটা হাদিস আপনাকে শোনালাম, বেশি শোনাতে পারিনি। 1 নম্বর, আপনাকে খালি শুধু এটুকু বুঝালাম যে মসজিদ নির্মাণের কাজ হলো আমাদের, মসজিদ নির্মাণকারীর যেটি গুণ সবটি আমাদের মধ্যে আছে, আর মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে, এটাও বুঝিয়ে দিলাম। এবার দান করলে কি কি স্বভাব হবে সম্পূর্ণ পারলাম না, তবে কয়েকটা উদাহরণ, কয়েকটা হাদিস আপনাকে বললাম। 1 নম্বরে, দানকারী যারা হবে, এটা একটা এমন ব্যবসা, যেমন দান মানুষ ব্যবসা করে মালকে বাড়াইবে লেগে, দান হলো এটা একটা ব্যবসা। আল্লাহ বলছেন এমন একটা ব্যবসা যাতে কোনোদিন লস বলতে নেই, লাভই লাভ। কেন মানুষের ব্যবসাতে সমতে লাভ হয়, সমতে লস হয়ে যায়, কিন্তু দান একটা এমন একটা ব্যবসা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলছেন এমন একটা ব্যবসা যাতে কোনোদিন কি ঘাটা হয় না। আর 2 নম্বরে কি বললাম, যে আল্লাহ আপনার রিজিকের জামানত হয়ে যায়, খরচের জামানত লেই। হ্যাঁ, রিজিকের জামানত আল্লাহকে দিয়ে দেন দান করে। 3 নম্বরে বললাম যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। 4 নম্বরে বললাম সাদকা কারনেওয়ালার লেগে ফারিস্তা দোয়া করবে। 5 নম্বরে খেতি বাড়ি থেকে, ফসল থেকে, আপনারা ভুট্টা থেকে 50 কিলো 1 কুইন্টাল করে লেখাবেন। কেন? ফসল পানি থেকে দান করলে ফারিস্তার দ্বারাতে আপনার ফসলের দেখাশোনা করাইবে, বুখারীর হাদিসে আছে। আরো আপনাকে একটা কথা, শেষ কথা বলে যাচ্ছি, কিয়ামতের দিন। আজ শুনেন, শেষ কথা আর শুনবো না। আজ আপনার সূর্যটা কত উপরে আছে, কোটি কোটি মিল উপরে আছে, তারপরেও চৈত বৈশাখ মাসে কত তাপ হয়, খালি পায়ে হাঁটতে পারি না, বিনা জুতা চাপ্পালে হাঁটা যায় না, মাথার উপরে ছাতা না হলে বাইরে যাওয়া যায় না, রোদে যা 2 ঘন্টা থাকা যায় না, কোনো গাছের তলায় যে বিশ্রাম দিই যান বাঁচাই। কিয়ামতের মাঠটা যে হবে ভাই, সেখানে কোনো গাছপালা থাকবে না, পরনে একটা কাপড় থাকবে না যে একটু আড় হবে। কাপড় থাকলে অনেকটা তাপ, আর তাপটা কম লাগে, কিন্তু পরনে একটা কাপড়ও থাকবে না। সেই ভীষণ মাঠে নবীজি বলছেন ইন্নামা ইয়াসতাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, সেই দিন মুমিনেরা সাদকার ছায়ার তলে মাথা আড় করবে। পড়েন আলহামদুলিল্লাহ, যারা করলেন এই সাদকা যেন আপনার মাথার উপরে ছায়া করে। এক কয়টা কথা আপনাকে দিয়ে গেলাম, আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেন ইনশাআল্লাহ। অনেক দূর বাড়ি, আসতে সব জায়গায় পারি না, অনেক জায়গায় ডাকে, কিন্তু যাক আল্লাহ যদি ফের কোনোদিন আমার ভাগ্যে লিখে থাকা নিয়ে আসেন ইনশাআল্লাহ আসবো, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের বোঝাবার চেষ্টা করব। আজকের মতো এখান থেকে কি বলছেন? আলহাজ আব্দুল কাইয়ুম, আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব 3000 টাকা। আচ্ছা, দোয়া আমি মসজিদে যে করে দিচ্ছি, কারণ এখানে সময় লেট হয়েছে ভাই। সভাপতির বেয়াদবি করব এটা আমি শিখিনি, এই জন্য দোয়া। আর আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা ওয়া মালিক। যাওয়ার কালে শেষ কথায় আমার
ভাষার মাধ্যমে যেগুলো ভুল হয়েছে আপনারা মাফ করবেন। হাদিস কোরআন বলতে যায় যদি আমার কোথাও মিস হয়, মানুষ তো ভুল হতে পারে, কোথাও যদি মিস হয়ে থাকে বলবেন, আমি দেখে নিব। এবং মসজিদের খাতিরে কিছু এদিক ওদিক কথাও বলেছি, মনে কিছু লিয়েন না, কেন মানুষকে জগিয়ে রাখার জন্য 10 টাকা নেওয়ার জন্য মসজিদের কাজের জন্যই কিছু বলেছি। হ্যাঁ, ওলেমা বিবি 1 লাখের ফুল খুলে দিয়েছে, আবার দিবে, আরো অনেকগুলো আসবে। তবে আমি মা আপনার জন্য ভোর রাতে দোয়া করব ফজরের আগে, এখন সময় নাই মা, এজন্য আমি আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা এখান থেকে বিদায় নিচ্ছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকজন আমাকে খালি এই এলাকার শিকায়ত করছে একটা জিনিসে, আমি আজ পর্যন্ত খোদার কসম করে বলছি ইউটিউবে আমার নাম্বার বলিনি 13 বছর জালসা জগতে, কিন্তু এই কারণে অনেক মানুষের রাগ আমার উপরে। আর এই বছর তখন কইছে যে আপনার এত খুঁজছি আমরা নাম্বারই পাচ্ছি না, আপনার সাথে যোগাযোগ করতে পারছি না। এই জন্য যারা রেকর্ডিং করলেন ভাই, আপনাকে বলবো আমার নাম্বারটা অতি দিয়ে দিয়েন তো, কি যে 88 25 32 67 63। হ্যাঁ, এই জন্য শুধু আমাকে লজ্জা লাগে বলতে, যে মানুষ বলবে যে প্রোগ্রামের জন্য আমার আল্লাহ এত প্রোগ্রাম দিয়েছে, আমি রমজানের আগের দিন কবে আসবে তার ঘাটা তাকাচ্ছি যে তাইলে একটু আরাম পাবো। যাক, 88 25 32 67 63। জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।